অনেক আলোচনা ও জল্পনার পরেও ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায় দেখা যাচ্ছে না জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। অপুর মহলের ইতিবাচক কথাবার্তার পরেও আগামী বছরের জন্য দলের পরিকল্পনায় তার অবস্থান কী হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ২০২৬ সালের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা আজ প্রকাশ করেছে বিসিবি। নতুন বছরের জন্য ২৮ জন ক্রিকেটারকে ৫টি বেতন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এবারের তালিকায় সবচেয়ে উচ্চ গ্রেডে A+ কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। আগের বছর তাসকিন আহমেদ ছিলেন এই লিস্টে। এর পরের স্তর A গ্রেডে মাসিক ৮ লাখ টাকায় ৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এতে আছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। তাসকিন ছাড়া বাকি ৩ জন ৩টি ভিন্ন সংস্করণের অধিনায়ক। B গ্রেডে মাসিক ৬ লাখ টাকায় অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ ও নিয়মিত পারফর্মারদের একটি বড় দল। এই গ্রেডে আছেন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। C গ্রেডে মাসিক ৪ লাখ টাকায় জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। মূলত এই খেলোয়াড়রা দলের রোটেশন বা নির্দিষ্ট সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সবচেয়ে নিচের স্তর D গ্রেডে মাসিক ২ লাখ টাকায় রাখা হয়েছে সম্ভাবনাময় ৭ জন ক্রিকেটারকে। A গ্রেডে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি এবং কাজী নুরুল হাসান সোহান। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। Side by side, free.